আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনার বেসিক কিছু ধারণা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। এই বেসিক ধারণাগুলো আপনি যদি শিখেন এবং এই শিখার মাধ্যমে বেসিক ধারণা থেকে আপনি আস্তে, আস্তে অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন। সেটা আমি আজকে আপনাদের আজকের এই ভিডিওতে দেখায় দিব। এটা দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট ওয়ার্ডের 2007 ভার্সনের যেই সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি আমি ইউজ করতেছি। আপনারা চাইলে যেকোনো ভার্সনে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা আরো আপডেট ভার্সন নিয়ে কাজ করতে পারবেন, কাজ শিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি আস্তে, আস্তে সেই ভার্সনগুলোতেও আপনাদেরকে কাজ দেখানোর চেষ্টা করব। তবে এখন আমি 2007 এর যে ভার্সন আছে সেই ভার্সনে আমি কিছু কাজ দেখাবো। আপনারা দেখতে থাকেন এবং ভিডিওটি কন্টিনিউ করলে আপনি অবশ্যই বেসিক ধারণা যারা বেসিক আছেন মাইক্রোসফট ওয়ার্ডে তারা অবশ্যই এখান থেকে ভালো একটি শিক্ষা নিতে পারবেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে আশা করি। চলুন দেখি কিভাবে কাজ করব। প্রথমেই আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ডে আসবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর আপনারা এখান থেকে পেজ সেটআপটাকে করে নেবেন। সর্বপ্রথম পেজ সেটআপটা আপনার করে নেওয়া উচিত। পেজ সেটআপটা কিভাবে করবেন? ধরেন এটা হচ্ছে একটা পেজ। এটাকে পেজের মধ্যে শুধু লিখলেই হবে না, এর একটা সেটআপ আছে। সেই সেটআপটা হচ্ছে এখানে পেজ লেআউটে আসবেন। পেজ লেআউটে ক্লিক করার পরে এখানে দেখেন মার্জিন আছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি এটা মার্জিন নিতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা সাজেস্ট করব, এখানে আপনি এইখানে কর্নারে ক্লিক করে আপনি পেজ সেটআপটার মধ্যে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি মার্জিন করবেন। এই যে দেখেন মার্জিন। এখান থেকে প্রথমে আপনি পেপারে আসবেন। পেপারে আসার পর এখানে লেটার দেওয়া থাকবে। আপনি এখান থেকে যেটা করবেন A4 সিলেক্ট করে নেবেন। নরমালি আমরা A4 পেপারই কাজ করি। আপনি A4 সিলেক্ট করে দেন আপনি মার্জিন করবেন। টপে আপনি যেটা করবেন, টপে আপনি এখানে 0.5 রাখবেন, লেফটেও 0.5, রাইটেও 0.5, বটমেও 0.5। তারপরে যদি আপনার কাজ করার ক্ষেত্রে কম বেশি করা লাগে সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখেন এটা কিন্তু মার্জিন হয়ে গেল। এখন আপনি যেটা করবেন, আপনি এখন এখানে আপনি লিখবেন আপনার যা লিখার। তারপরে দেখেন আমি বেসিক কিছু ধারণা আপনাদের দেখায় দিই। এখানে যখন আপনি এটা করবেন, সেটআপটা করবেন, তারপর আপনার ফন্ট চুজ করবেন যে কোন ফন্টে আপনি লিখতে চান। এখন দেখেন একটা ফন্ট যেটা আছে সেটা হচ্ছে এই ফন্টটা। তো এই ফন্টটা দিয়ে নরমালি আসলে আপনি যদি লেখেন সেটা কোনো সমস্যা নাই, কিন্তু যে ফন্টটা নরমালি চলে অফিসিয়াল ভাবে সেটা হচ্ছে টাইম নিউ রোমান্স, আমরা জানি এই ফন্টটা। এই ফন্টটা এখান থেকেও নিতে পারেন। দেখেন আমি কিন্তু যখন এখানে মাউসটা রাখতেছি ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে নরমালি অফিসিয়াল ফন্ট। এটাকে আপনি কি সাইজে লিখবেন সেটাকেও একটা ফাইন্ড আউট আপনাকে করতে হবে। আপনি যদি হেডিংটা লেখেন তাহলে সেটা একটু বড় হবে। তারপর নিচে যে অক্ষর ইয়েগুলা লিখবেন, যে লাইনগুলা লিখবেন, দেখেন আমি লিখি সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এই লেখাটা লাইনটা যখন আমি লিখবো, এই লাইনটাকে আপনি একটু আপনার ফ্রন্টে নিয়ে নেবেন। দেখেন এখান থেকে আপনি নরমালি 12 ফ্রন্টে লিখবেন। নরমালি আপনি 12 ফ্রন্টে লিখবেন। ইংরেজি লেখাটা নরমালি 12 ফ্রন্টে স্ট্যান্ডার্ড। তারপরে যদি কম বেশি করা লাগে সেক্ষেত্রে আপনি করে নেবেন, কোনো অসুবিধা নাই। আপনার যেমনটা দরকার সেরকমটা আপনি করে নিতে পারবেন। আপনার ফন্টটা ছোট বড় করার জন্য আপনি এখান থেকেও ফন্ট ছোট বড় করতে পারেন। দেখেন এখান থেকে একটু ছোট বড় হচ্ছে। আমি আবার এখান থেকেও আপনি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই যে গ্রো পয়েন্ট ইনক্রিজ, দেখেন মাউসটা রাখলে ইনক্রিজ দ্য ফন্ট সাইজ। হ্যাঁ, তারপরে ডিক্রিজ দ্য ফন্ট সাইজ এখান থেকেও আপনি করতে পারবেন। এটা দেখেন আমি যদি ক্লিক করি ছোট বড় হচ্ছে, ছোট হচ্ছে। হ্যাঁ, আপনি এখান থেকে করে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর আপনি যদি ফন্টটা চেঞ্জ করতে চান আপনি এখান থেকেও ফন্টটা চেঞ্জ করতে পারেন খুঁজে। দেন আপনি রাইট বাটন ক্লিক করে এখানে এই যে ফন্ট, এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার যেখান থেকে ভালো হয় সুবিধা হয় আপনি সেখান থেকে ফন্টটা সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই।
তারপর আপনাকে যেটা করতে হবে, এখন দেখেন আমি এখানে লিখা লিখলাম, যা লিখার আমি লিখলাম। তারপর আমার এখানে দরকার হতে পারে একটা বক্সের বা একটা টেবিলের দরকার হতে পারে। তো টেবিলটা আমি কিভাবে তৈরি করব? সেটা করার জন্য আপনি যেটা করবেন, ইনসার্টে চলে আসবেন। আসার পর এখানে আপনি সিলেক্ট করবেন টেবিল। টেবিলে দেখেন এখানে কিন্তু বিভিন্ন সিলেক্ট করলে এখানে কিন্তু ডেমো দেখাচ্ছে, নিচে দেখতে পারতেছেন। হ্যাঁ? আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করি দেন এটা কিন্তু আমার টেবিল হয়ে গেল।